শহরের নামকরা ব্যবসায়ী অর্ণব বাবু তার একমাত্র ছেলে নীলের জন্য একটা ভালো সম্বন্ধ খুঁজছিলেন। নীলকে সবাই জানে শান্তশিষ্ট, সরকারি অফিসের সামান্য কেরানি হিসেবে। সারাদিন ফাইলপত্র নিয়ে ব্যস্ত থাকে, অফিসের পর বাড়ি ফেরা ছাড়া বাইরের জগতে তার বিশেষ কোনো যোগাযোগ নেই। এটাই ছিল নীলের বাইরের পরিচিতি। কিন্তু এই শান্ত ছেলেটির আসল পরিচয় ছিল সম্পূর্ণ ভিন্ন। নীল আসলে সিআইডির একজন আন্ডারকভার স্পেশাল এজেন্ট। শহরের কুখ্যাত অস্ত্র চোরাচালানকারী চক্রের নাগাল পেতে সে এমন এক ছদ্মবেশ নিয়েছিল, যা তাকে সাধারণের ভিড়ে অদৃশ্য করে দিয়েছিল। সেদিন ছিল নীলের বোনের জন্মদিন। বাড়িতে এলাহি আয়োজন, আত্মীয় স্বজন সবাই এসেছে। অর্ণব বাবু ড্রয়িং রুমে বসে বন্ধুদের সাথে গল্প করছিলেন। ঠিক তখনই টিভিতে ব্রেকিং নিউজ এল। শহরের উপকণ্ঠে এক বড়সড় অস্ত্র কেনাবেচার চক্র ধরা পড়েছে, আর সেই অপারেশনটি সফল করেছে সিআইডির এক দুঃসাহসী অফিসার। কিন্তু নিরাপত্তার স্বার্থে সেই অফিসারের মুখ ক্যামেরায় দেখানো হয়নি। বাড়িতে সবাই যখন সেই বীরত্ব নিয়ে আলোচনা করছে, নীল তখন শান্তভাবে রান্নাঘরে গিয়ে মাকে জলখাবার গুছিয়ে দিতে সাহায্য করছিল। হঠাৎ নীলের পকেটে রাখা একটি বিশেষ গোপন ডিভাইসে মৃদু কম্পন হল। সে জানত তার টিম অপারেশন শেষ করার সংকেত দিয়েছে। সে দ্রুত বাথরুমের দিকে গেল, কিন্তু তার আগে বাবার ড্রয়িং রুমের ভেতর দিয়ে যাওয়ার সময় সে দেখল বাবা টিভির দিকে তাকিয়ে গর্বের সাথে বলছেন, দেখলে তো, আমাদের শহরের ছেলেরাই পারে এমন সাহসী কাজ করতে। নীল, তুইও যদি ওরকম কিছু করতে পারতিস। নীল একটু মুচকি হাসল। সে জানত সে কেবল কিছু করতে পারেনি, বরং সে নিজেই সেই লোকটা, যার কথা আজ পুরো শহর বলছে। পরদিন সকালে, যখন বাড়ির সবাই ঘুমের ঘোরে, নীল তার আসল পরিচয় গোপন করার জন্য আগের মতোই অফিসের ফাইল ব্যাগে ভরে আয়নার সামনে দাঁড়াল। তার বাবার কথাগুলো আজও কানে বাজছিল। সে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে ভাবল, বাবা, তুমি জানো না, তোমার এই শান্ত ছেলেটি প্রতিদিন নিজের জীবন বাজি রেখে তোমার মতো অসংখ্য মানুষের নিরাপত্তা নিশ্চিত করে কি। সে আবার চশমাটা ঠিক করে সাধারণ কেরানির মতো অফিসের দিকে বেরিয়ে পড়ল। পরিবারকে অন্ধকারে রাখাটা তার কাজেরই অংশ, আর সেই অন্ধকারে থেকেই সে রক্ষা করে চলেছে এই পরিবার এবং তার শহরকে। ছদ্মবেশের আড়ালে আসল সত্যের আনন্দটা কেবল নীলই জানত। সেদিন রাতটা ছিল অমাবস্যার মতো অন্ধকার। নীল অফিস থেকে ফিরে তার ঘরে দরজা বন্ধ করে পড়ার টেবিলে ল্যাম্পটা জ্বালাল। সে জানে তার উপর কড়া নজর রাখা হচ্ছে। অর্ণব বাবুর ব্যবসায়িক পার্টনার হিসেবে আসা এক নতুন লোক, যার নাম মি চৌধুরী, গত কিছুদিন ধরে নীলের গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখছে। নীলের সন্দেহ, এই চৌধুরী সেই আন্তর্জাতিক অস্ত্র পাচারকারী চক্রের অন্যতম মাথা। হঠাৎ জানালা দিয়ে একটা ছোট পাথর এসে পড়ল মেঝেতে। নীল সতর্ক হয়ে গেল। সে জানালা খুলতেই দেখল বাইরের অন্ধকার বাগান থেকে একজন ইশারায় ডাকছে। সে দ্রুত নিচে নেমে গেল। বাগানের কোণে দাঁড়িয়ে ছিল নীলের ইনফরমার। স্যার, চৌধুরী আপনাকে সন্দেহ করছে। ও আজ রাতে আপনার ঘরে তল্লাশি চালাবে। আপনার ওই পুরনো ল্যাপটপ আর ড্রয়ারে রাখা ডায়েরিটা, ওগুলো পেলে বিপদ, ইনফরমার ফিসফিস করে বলল। নীল মুহূর্তের মধ্যে পরিস্থিতি বুঝে নিন। সে ঘরে ফিরে গিয়ে দেখল চৌধুরী বাড়ির ভেতরেই বসে আছে, তার বাবার সাথে চা খাচ্ছে। পরিস্থিতি জটিল। সে সরাসরি নিজের ঘরে ঢুকে ল্যাপটপটা হাতে নিল, কিন্তু সে জানে এটা সরালে চৌধুরী বুঝে যাবে সে কিছু লুকোচ্ছে। নীল দ্রুত নিজের ল্যাপটপের সব গোপন ফাইল পেন ড্রাইভে নিয়ে ল্যাপটপটা একটা ডাস্টবিনে ফেলে দিল এবং তারপর ড্রয়ার থেকে একটা সাধারণ অফিসের ফাইল বের করে সেটার ভেতরে একটা চিরকুট রেখে দিল, যেখানে লেখা ছিল, আপনি যা খুঁজছেন তা ভুল জায়গায় খুঁজছেন। এরপর সে খুব স্বাভাবিকভাবে ড্রয়িং রুমে এল। চৌধুরী তাকে দেখে চোখ সরু করে তাকাল। নীলের বাবা বললেন, নীল, তুই বোধহয় খুব ক্লান্ত, যা গিয়ে বিশ্রাম কর গু। নীল মৃদু হেসে বলল, হ্যাঁ বাবা, একটু ঘুমানো দরকার। সে সোজা নিজের ঘরে গেল এবং এমনভাবে দরজাটা চাপিয়ে দিল যাতে বাইরে থেকে সামান্য ধাক্কা দিলেই খুলে যায়। সে জানত চৌধুরী পেছনে আসছে। সে জানালার কার্নিশ দিয়ে বাইরে বেরিয়ে ছাদে উঠে গেল। কিছুক্ষণ পর চৌধুরী ঘরে ঢুকে ঝড়ের গতিতে আলমারি আর ড্রয়ার উল্টেপাল্টে দেখল। ল্যাপটপ না পেয়ে সে যখন ফাইলটা খুলল, তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। কিন্তু তখনই তার পেছনে এক হিমশীতল কণ্ঠস্বর ভেসে এল। খোঁজ শেষ হয়েছে, মি চৌধুরী। চৌধুরী চমকে পেছনে ফিরল। দেখল নীল দরজার চৌকাঠে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু নীলের চোখে আজ আর সেই সাধারণ কেরানির ভীরুতা নেই, আছে এক সিআইডি অফিসারের ইস্পাতকঠিন তেজ। ঘরের কোণে তখনই সিআইডির স্পেশাল টিম ঘরের জানালা দিয়ে ভেতরে ঢুকল। পুরো বাড়ি তখন জেগে উঠেছে।
অর্ণববাবু দরজায় দাঁড়িয়ে সবটা দেখে পাথর হয়ে গেছেন। তিনি নিজের ছেলেকে এমন বীরত্বপূর্ণ এবং ভয়ঙ্কর এক রূপে কোনোদিন কল্পনাও করেননি। নীল চৌধুরীর হাতকড়া পরিয়ে যখন বাইরে বেরিয়ে যাচ্ছিল, সে তার বাবার সামনে এসে দাঁড়াল। হাত জোর করে নিচু স্বরে বলল, বাবা, আমি তোমাকে মিথ্যা বলেছিলাম, তার জন্য ক্ষমা চেয়ে নিলাম। কিন্তু আমি যা করেছি তা নিজের দায়িত্ব পালন করতে করেছি গিয়ে। অর্ণববাবু কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন, তারপর চোখ মুছে ছেলের কাঁধে হাত রাখলেন। আজ প্রথমবার তিনি তার ছেলেটাকে অন্য চোখে দেখলেন, একজন কেরানি নয়, একজন রক্ষক হিসেবে। নীলের ছদ্মবেশের পর্দা সেই রাতেই চিরতরে উন্মোচিত হয়ে গেল, কিন্তু সেই উন্মোচনের সাথে সাথে পরিবারের সম্মান কয়েক গুণ বেড়ে গেল।